বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এসএসসি 2025 তোমরা যারা আছো তাদেরকে ট্যাগ কোশ্চেন, অত্যন্ত সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি ট্যাগ কোশ্চেন আলোচনা করব। তো মাত্র 5টি শর্টকাট রুলস। এই 5টি শর্টকাট রুলস যদি তুমি জানো তাহলে তুমি অবশ্যই ট্যাগ কোশ্চেনে 5-এ 5 মার্ক তুলে ফেলতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো ট্যাগ কোশ্চেন তোমাদের ইংরেজির সেকেন্ড পেপারে 9 নাম্বার কোশ্চেনে এসে থাকে এবং এখানে 5টি তোমাকে ট্যাগ কোশ্চেন দেওয়া হবে। 5টি যদি তুমি 100% কনফার্ম করতে পারো তাহলে অবশ্যই তুমি 5-এ 5 নম্বর পেয়ে যাবে। তো ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেনটা হচ্ছে কোনো বাক্যের শেষে যদি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। কোনো বাক্যের শেষে যদি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন এখানে আছে হি ইজ এ টিচার, এইখানে এরপরে কমা আছে, তারপর দেখো একটু গ্যাপ আছে, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এই গ্যাপে তোমাকে এই ট্যাগ কোশ্চেনটা বসাইতে হবে। তো এটা ট্যাগ কোশ্চেনটা কি? ইজেন্ট হি, তারপরে হি ইজ নট মাই কাজিন, এখানে কমা আছে, তারপরে গ্যাপ আছে। তো এইটার ট্যাগ কোশ্চেনটা কি? ইজ হি। এটার ট্যাগ কোশ্চেন হচ্ছে ইজ হি। তো ট্যাগ কোশ্চেন আসলে কিভাবে করতে হয়, শর্টকাট 5টি রুল তোমাদের মাঝে আজকে শেয়ার করব। তো অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা তোমাকে কন্টিনিউ করতে হবে। ওকে, তো দেখো যে রুল নাম্বার 1, তোমাকে বুঝতে হবে যে সাবজেক্ট আছে কিনা। তুমি যেই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করতেছো এটার সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট থাকলে তোমাকে কি করতে হবে, এই যে গ্যাপ জায়গা, এই যে গ্যাপের যে জায়গাটা আছে এই জায়গায় তোমাকে প্রথমত অক্সিলারি বসাইতে হবে, অথবা ডু ডাজ ডিড বসাইতে হবে, তারপরে সংক্ষিপ্ত নট বসাইতে হবে, তারপরে প্রোনাউনটা বসাইতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে অক্সিলারি কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, ওড, মাস্ট, নিড, ডেয়ার, এগুলোকে বলা হয় কি? অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি যেটা থাকবে তুমি সেটা এই ফাঁকা জায়গায় প্রথমত লিখতে হবে। ঠিক আছে? এই যে ফাঁকা যে জায়গা আছে এই জায়গায় লিখতে হবে। তো এখানে দেখো ইজ ছিল, তো আমরা এই জন্য কি লিখছি? ইজ লিখছি। এরপর তুমি খেয়াল করে দেখো হি ইজ এ টিচার, এই বাক্যের মধ্যে কোথাও কিন্তু কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, অর্থাৎ নট, নো, নান, নাথিং, এই শব্দগুলো নাই। এই জন্য তোমাকে কি করতে হবে? সংক্ষিপ্ত নট দিতে হবে। এরপরে যে সাবজেক্টটা আছে সেটা যদি নাউন আকারে থাকে তার প্রোনাউন আকার লিখতে হবে, আর যদি প্রোনাউন আকারে থাকে তাহলে যেটা আছে সেটাই। এটা যেহেতু হি, শি, ইট, দে এগুলো হচ্ছে নিজেই প্রোনাউন, তাহলে আমরা এগুলোই লিখবো, অর্থাৎ হিটাই লিখবো। তো ইজেন্ট হি। পরের বাক্য তুমি খেয়াল করো, এখানেও কিন্তু সাবজেক্ট আছে, হি ইজ নট মাই কাজিন। তো এই জায়গায় তুমি খেয়াল করে দেখো যে এইখানে কি আছে? এইখানে আছে অক্সিলারি ভার্ব আছে ইজ। তো এখানে আমরা প্রথমত কি লিখবো? ইজটাকে আগে লিখবো। এবার কিন্তু নট মানে নেগেটিভ শব্দ আছে, নেগেটিভ শব্দ থাকার কারণে এবার আমরা সংক্ষিপ্ত নট আগের মতো দেব না। তো এখানে সংক্ষিপ্ত নটটা বাদ থাকবে। এরপরে যে সাবজেক্ট, ওই সাবজেক্টের প্রোনাউন, যেহেতু এখানে প্রোনাউন আকারে আছে হি, তাহলে এখানে হিটা লিখতে হবে। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা যে ট্যাগ কোশ্চেন করার সময় তোমাকে মনে রাখতে হবে যে ট্যাগ কোশ্চেন যখন তুমি করবা, হ্যাঁ, এটা কিন্তু পুরো কোশ্চেনটাই তোমাকে তুলতে হবে, শুধুমাত্র উত্তর লিখলে চলবে না। অর্থাৎ ইজেন্ট হি লেখলা বা ইজ হি লেখলা তাহলে কিন্তু চলবে না, তোমাকে পুরো প্রশ্নটাই তুলতে হবে। মানে 5টি ট্যাগ কোশ্চেনের যে প্রশ্নটা আছে সবগুলো প্রশ্ন তুলতে হবে, আর এই ফাঁকা জায়গায় তোমাকে জাস্ট অ্যান্সারটা লিখতে হবে। ওকে ওকে, আচ্ছা আমরা এরপরে চলে যাব আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন এম থাকবে তখন এম এর পরিবর্তে তুমি আরএন্ট লিখবা, শ্যাল থাকলে শ্যান্ট লিখবা, উইল থাকলে ওন্ট লিখবা, ক্যান থাকলে কান্ট লিখবা। হ্যাঁ, আর যদি নেগেটিভ ওয়ার্ড থাকে অর্থাৎ নট, নো, নান, নাথিং, নেইদার, সেলডম, রেয়ার, হার্ডলি, লিটল, ফিউ, আনলেস, আনটিল, স্ক্যারলি, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। এই নেগেটিভ শব্দ যখন থাকবে তখন কিন্তু তুমি এই যে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে পারবা না। ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো যে দ্বিতীয় যে সেন্টেন্সটা এখানে নট ছিল বিধায় আমরা কিন্তু সংক্ষিপ্ত নটটা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি নাই। ওকে ওকে, আচ্ছা এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব যে প্রোনাউনের ব্যবহারের ব্যাপারে।
হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সে ছেলের নাম দিয়ে শুরু হয়, যেমন রহিম, করিম, তাহলে তার পরিবর্তে প্রোনাউন হবে হি। মেয়ের নাম মেয়ের নাম দিয়ে শুরু হলে সেক্ষেত্রে লিখতে হবে শি। হ্যাঁ, মেয়ের নাম দিয়ে শুরু হলে শি। তারপরে একাধিক যদি বোঝায়, হ্যাঁ একাধিক মানে একজনের বেশি যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রোনাউন হবে দে। কোনো বস্তু, শিশু বা ইতর প্রাণী যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রোনাউনটা হবে ইট। এরপরে যদি বডি যুক্ত থাকে, অর্থাৎ এভরি বডি, সাম বডি, এরকম নো বডি, তাহলে তার পরিবর্তে তোমাকে লিখতে হবে দে অথবা এনি বডি। যদি ওয়ান যুক্ত থাকে, হ্যাঁ ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে দে অথবা এনি ওয়ান, যেমন সাম ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, তারপরে নো ওয়ান, এগুলো থাকলে তার পরিবর্তে দে অথবা এনি ওয়ান লিখতে হবে। আচ্ছা, এরপরে যদি কোনো সাবজেক্ট দিয়ে দেশ বোঝায়, নদী বোঝায় বা চাঁদ বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে সি। যেমন বাংলাদেশ দিয়ে শুরু হলো, তাহলে বাংলাদেশের প্রোনাউন কি সি। হ্যাঁ, নদী, রিভার, সি। চাঁদ, মুন, তার প্রোনাউন কি সি। নেইদার অফ দ্যাম থাকলে তোমাকে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে। অল অফ আস থাকলে উই ব্যবহার করতে হবে। আল্লাহ বা গড থাকলে, আল্লাহ থাকলে তুমি আল্লাহ ব্যবহার করবা, আর যদি গড থাকে তাহলে সেক্ষেত্রে হি ব্যবহার করবা। ওকে, এই ছিল রুল 1। এবার চলে যাচ্ছি রুল 2-তে। আগেরটা ছিল কি সাবজেক্ট থাকলে, এবার হচ্ছে সাবজেক্ট না থাকলে। সাবজেক্ট না থাকলে তুমি কি করবা, তুমি ওই ট্যাগ কোশ্চেন জাস্ট মুখস্থ রাখবা উইল ইউ। কি মুখস্থ রাখবা? উইল ইউ। সাবজেক্ট যদি না থাকে, তবে এটা খেয়াল রাখতে হবে, যদি লেটের পরে আস থাকে বা লেটস কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, শ্যাল উই। ওকে, এই জায়গায় কিন্তু উইল ইউ হইলেও এখানে কিন্তু শ্যাল ইউ কিন্তু হয় না, এখানে শ্যাল উই। ওকে ওকে, দেখো এখানে কি আছে, লেটাস বা লেটস ওয়ার্ক। লেটাস বা লেটস ওয়ার্ক, তো লেটের পরে আস আছে তো অথবা লেটস আছে, এরকম পাইলেই তুমি জাস্ট কি বসাবা, ওই গ্যাপে শ্যাল উই বসায় দিবা। এবার দেখো পরেরটা, লেটের পরে কিন্তু আস কথাটা নাই, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, উইল ইউ বসাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হয়েছে দেখো যে লেটস থাকলেই তো শ্যাল উই, অনেকে মনে করে যে লেটস থাকলে তো শ্যাল উই, কিন্তু যখন এখানে দেখো লেটস, LETS, এর আগে কিন্তু আবার সাবজেক্ট রয়েছে। তো সাবজেক্ট থাকার কারণে এটার ট্যাগ কোশ্চেনটি কি হয়েছে, ডাজেন্ট হি। ডাজেন্ট হি, কারণ এটা হচ্ছে তখন রুল 1-এ পড়ছে। অর্থাৎ সাবজেক্ট থাকলে তোমাকে হয় আগে অক্সিলারি বসাইতে হয়, অক্সিলারি না থাকলে তোমাকে কি করতে হবে, ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে তোমার কখন ডু হয়, কখন ডাজ হয়, কখন ডিড হয়। ডু হবে যদি প্রশ্নে ভার্ব 1 থাকে, হ্যাঁ, আর যদি ভার্ব 1-এর সাথে এস বাই এস থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ডাজ। আর যদি ভার্ব 2 হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ডিড। ওকে, তাহলে এটা তোমার মনে রাখতে হবে, যখন এটা মূল ভার্বটা থাকবে, অর্থাৎ যখন তোমার মূল ভার্ব থাকবে, তো মূল ভার্ব থাকলে তার জন্য তোমাকে কি করতে হবে, ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ভার্বের সাথে এস যুক্ত করা আছে, এজন্য এখানে প্রথমে ডাজ, তারপর তুমি সংক্ষিপ্ত নটটা দিবা, তারপরে এই যে এখানে হি, এটা যেহেতু প্রোনাউন আকারে আছে, যা আছে তাই দিবা, হি। আচ্ছা, এরপরে দেখো হি লেট মি এন্টার দি রুম। এইখানে দেখো এই লেটের আগে কি আছে, সাবজেক্ট আছে হি। তো এটাও কিন্তু রুল 1-এর একটা এক্সাম্পল, অর্থাৎ এই যে হি এর পরে লেট আছে, অর্থাৎ এইখানে হি থাকা সত্ত্বেও ভার্বের সাথে কিন্তু এস নাই, তো এটা হচ্ছে কি ভার্ব 2 ধরতে হবে। তাহলে হি থাকা সত্ত্বেও ভার্বের সাথে যেহেতু এস নাই, তো এটাকে আমরা কি ধরবো, ভার্ব 2 ধরবো। অর্থাৎ লেটের 3টা ফর্ম একই, অর্থাৎ লেট, 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 অর্থাৎ লেটের ভার্ব 1-ও যা, ভার্ব 2-ও তা, ভার্ব 3-ও তাই। কিন্তু এখন আমরা এটাকে ভার্ব 1 কখন ধরবো, এখানে যদি হি বাদ দিয়ে যদি অন্য কোনো সাবজেক্ট থাকতো, অর্থাৎ হি বা সি বাদ দিয়ে যদি থাকে, আই থাকে, ইউ থাকে, দে থাকে, তাহলে এটাকে আমরা ভার্ব 1-ও ধরতে পারতাম, ভার্ব 2-ও ধরতে পারতাম। কিন্তু হি থাকার কারণে, যেহেতু হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তো ভার্বের সাথে এস থাকার কথা ছিল, যেহেতু নাই, এজন্য এটাকে আমরা ভার্ব 2 ধরবো, অর্থাৎ ডিড। তো এরপর সংক্ষিপ্ত নট, তারপরে হি, ডিডেন্ট হি। হি লেট মি এন্টার দি রুম, এটা হবে কি, ডিডেন্ট হি। এরপর দেখো ফিশ ইন দি পন্ড, এই ট্যাগ কোশ্চেনটা কি হবে, উইল ইউ। এটা ট্যাগ কোশ্চেনটা কি হচ্ছে, উইল ইউ। কেন এটা উইল ইউ হইলো, কারণ ফিশ মানে কি, মাছ ধরা। কোনো ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তার মানে এখানে ভার্ব আছে ঠিক, কিন্তু এটার আগে কোনো সাবজেক্ট নাই। এই ফিশ মানে মাছ ধরা, নট মাছ, এটা হচ্ছে মাছ ধরা, এজন্য এটা হচ্ছে ভার্ব। তো ভার্ব থাকার কারণে এটা হবে কি, উইল ইউ। এরপর দেখো রুল নাম্বার 3, ভার্ব যদি না থাকে, কোনো সেন্টেন্সে যদি দেখো যে এরকম কোনো ভার্বই নাই, তাহলে তার ট্যাগ কোশ্চেন হয় ইজেন্ট হিট, ইজেন্ট ইট, ইজেন্ট হি অথবা ইজেন্ট শি। এখন যদি
এখানে যে ভার্ব নাই কিন্তু সাবজেক্ট আছে, এপিটি এটা একটা সাবজেক্ট, এখানে এটা একটা সাবজেক্ট এপিটি। হ্যাঁ, তারপরে ধরো এ ল্যাজি বয় এটা একটা সাবজেক্ট। তো সাবজেক্টটা যখন ব্যক্তি হবে তখন ইজেন্ট হি, আর যদি বস্তু হয় তাহলে হবে ইজেন্ট ইট। ঠিক আছে, যেহেতু ব্যক্তিটা কোনো ছেলেকে বোঝাচ্ছে এজন্য ইজেন্ট হি, আর যদি মেয়েকে বোঝায় তাহলে ইজেন্ট শি হইতো, আর যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে সেক্ষেত্রে ইজেন্ট ইট হবে এটার অ্যান্সার। নাম্বার 4, হু থাকলে তোমাকে ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হবে ডু দে অথবা ডিড দে। এখানে দেখো হু কেয়ার্স, এখানে ভার্বের সাথে অ্যাড যুক্ত করা আছে, এই জন্য এটা হচ্ছে কি ভার্ব 1, যেহেতু ভার্বের সাথে অ্যাড যুক্ত করা আছে এই জন্য এটা হবে ডু দে। আর হু কেয়ার এটা হচ্ছে ভার্ব 2, তাহলে এটা হবে কি ডিড দে। নাম্বার 5, উইশ করা বোঝালে, উইশ করা বোঝালে অর্থাৎ এরকম যদি উল্লেখ থাকে থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ওয়েলকাম, ঈদ মোবারক, হ্যাপি বার্থডে, সরি, এগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে কি ডোন্ট আই, অর্থাৎ থ্যাঙ্কস বা থ্যাংক ইউ এই ট্যাগ কোশ্চেন তোমাকে লিখতে হবে ডোন্ট আই। এভাবে যদি থাকে ওয়েলকাম ডোন্ট আই, ঈদ মোবারক ডোন্ট আই, হ্যাপি বার্থডে ডোন্ট আই, সরি ডোন্ট আই।